ভগবান বললেন চিন্তা করো না, কলিযুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে। দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ। ভগবতী যোগমায়াকে বললেন দেবী তুমি গিয়ে যশোমতীর গর্ভের থেকে জন্মগ্রহণ করবে। সেই কি বলছেন প্রভু, আমি হলাম মায়া, এই সংসার হলো মায়ার অধীন, মায়ার দাস। আর মায়া কি করে সংসারের অধীন হতে পারে? আমি যদি জন্ম নিই তাহলে এই সংসারে আর আমার দাম কি থাকবে? মানুষের মায়াকে মানবে? ভগবান বললেন আমি কে? বলে আপনি হলেন মায়াপতি। তা মায়াপতি হয়ে যদি আমি জন্ম নিতে পারি, তুমি মায়া হয়ে জন্ম নিতে পারবে না। কিন্তু প্রভু তাহলে তো আমার মর্যাদা শেষ হয়ে যাবে। ভগবান বললেন চিন্তা করো না, কলিযুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে। দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ। কুমুদা চণ্ডিকা কৃষ্ণ মাধবী কন্যকেতি চ। কলিযুগে আলাদা আলাদা নামে তোমার পুজো হবে। দুর্গা, চণ্ডী, কালী, বৈষ্ণদেবী, কন্যাকুমারী। ভগবান আশীর্বাদ দিয়েছেন বলেই কলিযুগে ভগবান থেকে ভগবতীর পূজা আরো বেশি হয়। প্রেম সে বলো রাধে। ভগবতী যোগমায়া যশোদার গর্ভে এসেছেন, ভগবান দেবকীর গর্ভে আসলেন। যখনই কংস জানতে পারলো যে দেবকীর অষ্টম গর্ভ এসেছে, সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দী করে দিয়েছেন। সমস্ত দেবতাগণ ভগবানের দিব্য স্তুতি করতে আসলেন। দেবতাগণ যে দিব্য স্তুতি করেছেন তাকে গর্ভস্তুতি বলা হয়েছে। সত্যব্রতম সত্যপারম ত্রিসত্য সত্যস্য যোনিম নিহিতম চ সত্য সত্যব্রতম সত্যপারম ত্রিসত্য সত্যস্য যোনিম নিহিতম চ সত্য সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বাম শরণং প্রপন্না সত্যস্য সত্য ব্রত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বাম শরণং প্রপন্না একায়নো দ্বিফল শ্রীমূল চতুরস পঞ্চবিধ ষড়াত্মা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব সতত্বগাষ্টাবিটপোণমাক্ষু দশচ্ছদি দ্বিখগোয়াদিবৃক্ষ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব। দিব্য স্তুতি করলেন। ভগবানকে গর্ভে দেখতে কেমন দেখা যায়? ভগবান তো জগৎকে গর্ভে পাঠায়, আজকে ভগবান গর্ভে এসেছেন কেমন দেখা যায়? এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। দেখতে দেখতে মহারাজ সময় এসে উপস্থিত হচ্ছে। চারোদিকে প্রকৃতি দিব্য আনন্দে উন্মত্ত হয়ে গেছেন। নদ্য প্রসন্ন সলিলা হৃদা জল রুহশ্রিয় দ্বিজালিকুল সন্নাদস্তবকা বনরাজয় বভৌ বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধ মহাশুচি অগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধত। মন্দ মন্দ হাওয়া বইছে, নদীর জল বেড়ে গেছে, সিংহ গর্জনা করছে, ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, অগ্নি নৃত্য করছে। কেন? ভগবান আসবে। কবে? দেখতে দেখতে সময় এসে যাচ্ছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। শ্রী গুরু শ্রী যতপদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাশ্চ শ্রীরূপম সাগ্রজাতম सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितान् ध्येयं सदा परिभवग्नमवेष्टदोहं
तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यम् मृत्यार्तिहं प्रणतबालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये शुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशय अतुलितबलधामं स्वर्णशैलाभदेहम् धनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राधे जय राधा माधव जय हो कुंज विहारी जय राधा सवाई दोनों हाथ पूरे पूरे ताली सेवा करे जय राधा माधव जय हो कुंज विहारी जय राधा माधव जय हो कुंज विहारी जय गोपी जन वल्लभ
जनरञ्जन यशोदानन्दन व्रज 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 जनरञ्जन यमुनातीरवनचारी 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 जय हो कुंज विहारी जय राधा माधव जय हो कुंज बिहारी हरि वो देवकी नंदन राधिका रंजन 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 गोपियन के वनवारी गोपियन के वनवारी गोपियन के वनवारी गोपियन के गाइए। वनवारी जय हो कुंज विहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 श्री राधे हरे 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 राम सवाई मिले गाइबे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम जय राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे
Krishna, Hari Bol. Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Shri Radhe. Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Rama, Hare Hare, Hare Krishna Krishna, Hare बोलिए राधा श्याम सुंदर लाल की जय जय श्री निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान लेके सामने रख दो अपने सामने। भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाয় আমরা সমস্ত ভাগাবান এবং পঞ্চগ্রাম অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী রস আস্বাদন করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। আজ বাবা পদ্মেশ্বরের চরণে বসে পঞ্চগ্রামবাসী ভক্তদের দ্বারা আয়োজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের চতুর্থ দিবসের কথায় আমরা প্রবেশ করছি। একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে। বিগত কালকের পাঠে আমরা শ্রীমদ্ ভাগবতে নাম মহিমা অজামিল চরিত্রের বর্ণন ইত্যাদি শ্রবণ করলাম। केचिद् वदन्ति धनहीन जनो जघन्य केचिद् वदन्ति गुणहीन जनो जघन्य केचिद् वदन्ति खिल वेद पुराण वेद नारायण स्मरणहीन जनो जघन्य। এই সংসারের মধ্যে যার মুখে হরিনাম নেই
যে গোবিন্দের চরণাশ্রয় গ্রহণ করেনি, যে কৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেনি, যে নারায়ণের নাম নেয়নি, যে জীবনে কোনোদিন নারায়ণের ভক্তি করেনি, নারায়ণ স্মরণহীন জন জঘন্য, তাদের জীবনকে জঘন্য বলা হয়েছে। কি বলা হয়েছে? জঘন্য। প্রেম সে বলো রাধে রাধে। টাকা না থাকলেও চলবে, গুণ না থাকলেও চলবে, জ্ঞান না থাকলেও চলবে, কিন্তু যদি অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে, যদি অন্তরে গোবিন্দের ভক্তি না থাকে, তাহলে সেই জীব চলবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানকে না টাকার দরকার, না গুণের দরকার, না জ্ঞানের দরকার। কালো ভক্তির ব্রহ্মসায়জ্ঞকারিণী। কলিযুগে একমাত্র জীবের উদ্ধারের জন্য শুধু একটি উপায়, একটি রাস্তা, একটি আশ্রয়, আর তার নাম হলো ভক্তি। প্রেম সে বলো রাধে রাধে। প্রহ্লাদজি মহারাজ নিজের পিতা হিরণ্যকশিপুকে এই ভক্তির উপদেশ করেছিলেন, নবধা ভক্তি। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সেই প্রহ্লাদ চরিত্রের দিব্য বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু প্রহ্লাদ চরিত্রের বর্ণন আরম্ভ করলেন। হিরণ্যকশিপু নিজের ভাই হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধের জন্য ভগবান শ্রী হরির সঙ্গে বৈরতা শুরু করে দিয়েছে। দ্বেষ, হিংসা। কেউ যদি হরিনাম নেয়, কেউ নারায়ণ নাম নেয়, কেউ যদি কৃষ্ণ নাম নেয়, সঙ্গে সঙ্গে তার হত্যা করে দেওয়া হয়, তাকে কারাগারে বন্দী করে দেওয়া হয়। হিরণ্যকশিপু রাজ্যে কেউ ভুলেও কৃষ্ণ নাম নিতে পারে। সেই হিরণ্যকশিপু চারদিকে মহারাজ শ্রীহরিকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও যখন পাচ্ছে না, তখন গিয়ে সে তপস্যা আরম্ভ করলো। ঘোর তপস্যা করাতে ব্রহ্মা প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন, বর চাও। হিরণ্যকশিপু বললেন, তাহলে এমন বর দিন আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, দেখো বেটা, এই সংসারে অমর তো আমিও নই, এক না একদিন আমাকেও যেতে হবে। যে এসেছে তাকে যেতেই হবে। এই সংসারের মধ্যে কেউ পার্মানেন্ট নেই। কেউ পার্মানেন্ট আছে? এই পৃথিবী আজ পর্যন্ত কাউকে এখানে পার্মানেন্ট থাকতে দেয়নি। ভগবান যদি এখানে মনুষ্য হয়ে এসেছেন, তাহলে ভগবানকেও এক সময় অবধির পরে যেতে হয়েছে। তা অমর তো আমিও নই। অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে তা পাবে। হিরণ্যকশিপু বললেন, তাহলে এমন বর দেন, না অন্তর বহির দেবানক্তম অন্যস্মাদপি চায়ধে ন ভূমো নাম্বরে মৃত্যুর ন নরের ন মৃগৈরপি। না অন্তর বহির, না যেন আমি ঘরে মরি, না বাইরে মরি, না দিনে মরি না রাত্রে মরি, না জলে মরি না স্থলে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না মানুষের হাতে না পশুর হাতে, না নর না বানর, না দেব না দানব। শুধু তাই নয়, 12 মাসেই যেন আমার মৃত্যু না হয়। হে পরমপিতা, আপনার রচিত সৃষ্টির কোন জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও, তাই হবে। ব্রহ্মা তো বরদান দিয়ে চলে গেলেন, কিন্তু হিরণ্যকশিপু বরদান প্রাপ্ত করে এত মহারাজ অভিমানী হয়ে গেল। 3 লোকে আক্রমণ করে মহারাজ 3 লোক বিজয় করেছে, স্বর্গ মর্ত পাতাল। চারদিকে তার অত্যাচার দ্রুত গতিতে মহারাজ বাড়তে লাগলো।
সমস্ত ভক্তজন, সমস্ত বৈষ্ণবজন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে প্রভু অবতার নাও। ভগবান সমস্ত সব দেবতা ইত্যাদিদেরকে সান্ত্বনা দিলেন, চিন্তা করো না, ঠিক সময়ে হিরণ্যকশিপুরও উদ্ধার হয়ে যাবে। সবাই তো চিন্তিত হয়ে রয়েছেন যে কি করে হবে। সে তো এমন বর নিয়ে রেখেছে, না ঘরে মরবে, না বাইরে, না আকাশে, না পাতালে, না জলে, না স্থলে, 12 মাসে মরবে না, তার মৃত্যু হবে কি করে। ভগবত ইচ্ছায় তার গৃহে খুব সুন্দর একটি পুত্র হলো, নাম হলো প্রহ্লাদ। এই হলো হিরণ্যকশিপুর সব থেকে ছোট পুত্র। 4টি পুত্র রয়েছে হিরণ্যকশিপুর, লাদ, অনুল্লাদ, সংলাদ, আর সব থেকে ছোট হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি জয়। প্রহ্লাদ আস্তে আস্তে বড় হচ্ছেন, বাকিদের মুখ থেকে মা বাবা কাকা বেরোয়, প্রহ্লাদের মুখ থেকে প্রথম শব্দ বেরিয়েছে হরি হরি হরি, হরিনাম বেরিয়েছে। হিরণ্যকশিপু শুনে খুব খুশি হয়েছে, বলে হরিনাম শুনে খুশি হলো? বলে আজ্ঞে হ্যাঁ। কেন? হিরণ্যকশিপু ভাবছে যেই হরিকে আমি খুঁজে বেড়াচ্ছি, আমার পুত্র এখন থেকে সেই হরিকে খুঁজছে, কোথায় আছে হরি, কোথায় হরি। আসলে এরকম হয়ে যায় যে যার বিষয়ে চিন্তন করে তখন দেখবে চারদিকে কিন্তু সেটাই দেখতে পায়। যার বিষয়ে চিন্তন করবে তার সামনে কোনো কথা বললে সে হট করে কিন্তু সেটাকেই শুনতে পায়। প্রেম সে বলো রাধে রাধে। চিন্তনের কিন্তু অনেক বড় প্রভাব রয়েছে। আপনি যা চিন্তন করবেন তাই নিজের আশেপাশে দেখতে পাবেন, এটা কিন্তু মতির ভ্রম হয়ে যায়। যাকে চিন্তন করছেন, যেই বিষয়ে চিন্তন করছেন, যেই জিনিস নিয়ে আপনার মাথায় কিছু চলছে, আশেপাশে দেখবেন আপনি সেই জিনিসকেই অনুভব করা আরম্ভ করে দেবেন নিজের অনুকূলতায়। প্রেম সে বলো রাধে রাধে। 5-6 দিন আগে আমার মোবাইল খারাপ হয়ে গেছে। এখন মোবাইল খারাপ হয়ে গেছে, কি ভাইরাস ফাইরাস ঢুকে গেছে জানি, এখন সব ফরম্যাট হয়ে গেছে। আমি টেনশনে চলে এসেছি। যত ভক্তরা সব তো মোবাইলের সঙ্গে জড়িত রয়েছে, এখন সবার নাম্বার টাম্বার সব চলে গেছে। এখন নতুন মোবাইল নিতে হবে, কি মোবাইল কি করব আমি চিন্তা করছি। ওই যে চিন্তা করছি করতে করতে এক ভক্ত এসে আমাকে একটা কলম গিফট করেছে, গিফট প্যাকের মধ্যে। তো যখন হাতে দিয়েছে আমি ভাবছি বোধহয় মোবাইল দিয়ে দিয়েছে। চারদিকে সব শুনছে মোবাইল খারাপ হয়ে গেছে মহারাজ। তা যা চিন্তন করবে সেটাই। আমি যখন হাতে নিয়েছি আমি ভাবছি বোধহয় মোবাইল দিয়েছেন নাকি। যখনই হাতে নিলাম, আরে দূর, আমিও কি ভাবছি। ওই মোবাইল চিন্তন করতে করতে আমিও মোবাইল দেখতে পাচ্ছি। বস্তুত আপনি যেই বিষয়, যেই বস্তু, যেই ব্যক্তি, যার চিন্তন করবেন, নিজের আশেপাশে সবসময় কথা হলে তাকেই দেখতে পাবেন। তার জন্য শাস্ত্রে বারবার বলা হয়েছে যদি চিন্তন করতে হয় তাহলে একমাত্র গোবিন্দের চিন্তন করো। সঞ্চিন্তয়েদ ভগবতশ্চরণারবিন্দম বজ্রাঙ্কুশধ্বজ সরোরহলাঞ্ছনাঢ্যম। তার জন্যই কপিল দেব মাতা দেবহূতিকে উপদেশ করেছেন অষ্টাঙ্গ যোগ বর্ণনের মধ্যে, যদি চিন্তনই করতে হয় তাহলে চিন্তন বিষয়ের নয়, সংসারের নয়, চিন্তন কার করবে? জোরে বলো, কার? একমাত্র গোবিন্দের। তুমি যত তার চিন্তন করবে ততই তুমি নিজের আশেপাশে সব জায়গায় ঠাকুরকেই দেখতে পারবে। কি লালি মেরে লাল কি আজ যেতে দেখো তেতে লাল, लाल ही देखन में गई और मैं हूँ है गई लाल। लाली मेरे लाल की जित देखूं तित लाल, लाल ही देखन में गई और मैं हूँ है गई लाल। যার চিন্তন করবে সেই সব জায়গায় দেখা দেবে। প্রহ্লাদ আস্তে আস্তে বড় হয়েছেন মহারাজ। 5-6 বৎসর অবস্থা হয়েছে, গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করার জন্য পাঠানো হলো। কোন গুরুকুল? দত্তদের গুরুকুল। সেখানে মাস্টার হচ্ছেন শুক্রাচার্যের 2 শিষ্য, ষণ্ড আর অমর্ক। ষণ্ডামর্ক গুরুগণ সেখানে
অসুর বাচ্চাদেরকে, দত্ত বাচ্চাদেরকে শিক্ষা দেন কিসের? আসুরি বিদ্যা, মারো কাটো বিদ্যা। প্রহ্লাদ সেখানে যখন বিদ্যা অধ্যয়ন করছেন গুরুদের কাছে, মারো কাটো বিদ্যা শুনে চুপচাপ নিজের দুটি নেত্র বন্ধ করে শুধু হরি স্মরণ, সবসময় গোবিন্দের স্মরণ করতে থাকে। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। 3-4 মাস পেরিয়েছে, পিতা হিরণ্যকশিপু ভাবলো পুত্র কি শিখেছে একবার দেখি। খুব সুন্দর করে পুত্রকে কোলে নিয়ে বসালেন, প্রশ্ন করেছেন, বাবা প্রহ্লাদ, হ্যাঁ বাবা, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডব পপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ ভবান। একদা সুররাট পুত্রম, অসুররাজ পুত্রকে কোলে বসিয়ে খুব আদর করে জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ তুমি গুরুকুলে এখন পর্যন্ত যা শিখেছো তার মধ্যে যেটা সব থেকে উত্তম কথা, যেটা তোমাকে ভালো লেগেছে সেটা আমাকে শোনাও। প্রহ্লাদ ভাবলেন গুরুরা তো সবসময় আমাকে অবিদ্যার শিক্ষা দেয়, মারো কাটো বিদ্যা, আসুরি বিদ্যা। বাবা ভালো জিনিস জিজ্ঞাসা করেছে, তাহলে ভালো জিনিস বলতে হবে। জানো বাবা, এই সংসারের মধ্যে সব থেকে ভালো কথা কি? তৎসাধু মন্যে সুরবরেয় দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহা ত্যক্ত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়ে তৎসাধু মন্যে সুরবরেয় দেহিনাম। বাবা সব থেকে উত্তম কথা, ভালো কথা শুধু একটি, কি এই সংসারের মধ্যে জীবের একমাত্র উপলক্ষ উপাদান হলেন ভগবান শ্রীহরি। জীবের উদ্দেশ্য হলো একমাত্র হরি চরণের প্রাপ্তি। সেই গোবিন্দের পাদপদ্মের প্রাপ্তি কি করে হবে? তার জন্য হেত্বাত্মপাতম গৃহমন্ধকূপম, গৃহরূপী অন্ধকূপকে পরিত্যাগ করে দিয়ে গোবিন্দের চরণরূপী সেই সমুদ্রের মধ্যে যেতে হবে। যখনই বললেন সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু কুপিত হয়ে গেল। কে শেখাচ্ছে আমার পুত্রকে হরিনাম, এই কৃষ্ণ নাম, নারায়ণ? তার গুরু সন্ন্যামর তো থরথর কাঁপতে লেগে গেছে। যদি মহারাজ আমাদেরকে মৃত্যুদণ্ড দেয়, সঙ্গে সঙ্গে হাত জোড় করে প্রার্থনা করছেন, নমৎ প্রণীতম ন পর প্রণীতম সুতো বদত্যেশ তবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন নিয়চ্ছমন্নম কদদাস্মমান। মহারাজ, আপনার পুত্রকে না আমরা শিখিয়েছি না অন্য কেউ শিখিয়েছে? তাহলে বলে নিশ্চয়ই আপনার কোনো শত্রু এখানে চুপচাপ এসে আপনার পুত্রকে শিখিয়ে গেছে। আর ছোট বাচ্চা তো একবার যদি কেউ কোনো কথা শিখিয়ে দেয় সেটাই বলতে থাকে, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। ছোট বাচ্চাকে আপনি কৃষ্ণ কৃষ্ণ শেখাবেন, কৃষ্ণ কৃষ্ণ বলবে। আপনি রাধে রাধে শেখাবেন, রাধে রাধে বলবে। আর আপনি শালা শালা শেখাবেন, শালা শালা বলবে। প্রেম সে বলো রাধে রাধে। যেমন শিক্ষা দেবেন বাচ্চারা তাই বলবে। আমাদের মুখ্য যজমান আছে না, মুখ্য যজমানের ছোট একটা বাচ্চা ছেলে আছে। ওই বাচ্চাটা দিনভর খালি রাধে রাধে বলতে থাকে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে। ওই যে বসে আছে মায়ের কোলে, আজকে আমার কাছে গেছে, ওইখানেও বাবা একদম টনাটন, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে। তুমি যেমন শিক্ষা দেবে বাচ্চা তেমনই কথা বলবে। হিরণ্যকশিপু বললেন, তাহলে আজ থেকে পাহারা আরো বাড়িয়ে দাও, আজ থেকে পাহারা আরো বাড়িয়ে দাও, বাইরের জন্য কেউ ভিতরে না ঢোকে। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, গুরুরা যে শেখায় তাই বলতে হয়, অন্য কিছু বলতে নেই। আচ্ছা ঠিক আছে। প্রহ্লাদ বুঝতে পারলেন না যে আমি খারাপ কি বললাম, আমি তো ভালো কথাই বললাম। এই সংসারের মধ্যে যারা দুষ্ট হয় তাদেরকে ভালো কথাই কিন্তু খারাপ লাগে। প্রেম সে বলো রাধে রাধে।
গুরুরা প্রহ্লাদকে সেই মারকাটা বিদ্যা শেখায়। 2-4 মাস আরো পেরিয়েছে। পিতা হিরণ্যকশিপু ভাবলেন যে পুত্র কি শিখেছে একবার দেখি। খুব সুন্দর করে গিয়ে পুত্রকে কোলে উঠিয়ে বসিয়েছেন। জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ নুচ্যতাম তাত স্বধীতম কিঞ্চিদুত্তমম কালেন তাবতায়স্মন यद शिक्षद गुरोर भवान। প্রহ্লাদ, তুমি গুরুদেবের কাছে এখন পর্যন্ত যা শিখেছো তার মধ্যে যেটা সব থেকে উত্তম, কিঞ্চিদ উত্তমম, যেটা সব থেকে ভালো কথা সেটা আমাকে শোনাবে। প্রহ্লাদ ভাবলেন বাবা ভালো কথা জিজ্ঞাসা করেছে, তাহলে খারাপ কথা কি করে বলা যায়? তা ভালো কথা তো এই সংসারের মধ্যে একটি, কি সেটা হলো হরি কথা। একমাত্র হরি কথাই হলো ভালো কথা। হরি কথা ছেড়ে সংসারে আর বাকি যত কথা আছে সব হলো খারাপ কথা। প্রেম সে বলো রাধে রাধে। খুব সুন্দর পিতাকে উত্তর দিলেন, বাবা এই সংসারের মধ্যে একমাত্র ভগবত প্রাপ্তির সহজ রাস্তা হলো ভক্তি। ভগবানকে পেতে হলে ভক্তির দ্বারাই পাওয়া সম্ভব। আর ভক্তি কত প্রকারের? ভক্তি হলো 9 প্রকারের। জীব যখন ভক্তির আশ্রয় নেবে তখন ভক্তির এই 9টি অঙ্গ, যাকে নবধা ভক্তি বলা হয়েছে, জীব নিজের নিজের শ্রদ্ধা অনুসার, নিজের নিজের সামর্থ্য অনুসার নবধা ভক্তির মধ্যে যেই কোনো একটি ভক্তির আশ্রয় নিয়েও ভগবানকে সহজে পেতে পারে। এই নবধা ভক্তি কি? শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণ পাদ সেবনম अर्चनं वंदनं दास्यं सख्यमात्मनिवेदनम्। श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पाद सेवनम। ভক্তির 9টি লক্ষণ রয়েছে। কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য আর আত্মনিবেদন। এই নবধা ভক্তির দ্বারাই কিন্তু জীব ভগবানকে অনেক সহজে পেতে পারে। ইতি পুংসার পিতা येन ভক্তিশ্চেন বলক্ষণা ক্রিয়তে ভগবত্যধ্যাতনুমন্যেধিতমোত্তমম। এটাই হলো একমাত্র উত্তম। শুনেই তো সঙ্গে সঙ্গে কোলের থেকে ছুড়ে ফেলে দিলেন, কুলাঙ্গার, আমাদের মতন দত্তরূপী এই চন্দন মানে তোর মতন এই কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো? আমাদের কমল নয়ন প্রভু দূরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? ভিতরে কাছে আসো, চলে আসো, প্রেম সে বলো রাধে রাধে। সঙ্গে সঙ্গে অসুরদেরকে আদেশ দিলেন, যাও এই দুষ্টকে মেরে ফেলো। তৎক্ষণাৎ অসুরগণ নিয়ে প্রহ্লাদকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছেন, কিন্তু স্বয়ং ভগবান শ্রীহরি তা রক্ষা করে নিয়ে আসলেন। হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে, শত শত হাতি উপর দিয়ে চলে গেলেন, কিন্তু প্রহ্লাদের একটি চুলও বাঁকা হলো না। প্রেম সে বলো রাধে রাধে। অন্ধকার কাল কোঠরির মধ্যে বন্ধ করে রেখেছে, অন্ন জল সব বন্ধ করে দিয়েছে, স্বয়ং মা ভগবতী অন্নপূর্ণা এসে খাওয়াচ্ছেন। কোনো মতেও প্রহ্লাদকে মারা যাচ্ছে না। जाको राखे साइया मार सके न कोई, बाल न बांका कर सके जो जग बैरी हो। ভগবান যে রক্ষক হয়ে আছেন এই সংসারের সমস্ত জগৎ মিলেও মহারাজ তার একটা চুলও বাঁকা করতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। হিরণ্যকশিপুর বোন নাম হলো হোলিকা। সে এসে বলছে, দাদা চিন্তা করো না, আমি মারবো। কিভাবে? বলে আমাকে বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। তাহলে বলে প্রহ্লাদকে নিয়ে ভালো করে কোলে চেপে ধরে বসে যাবো, চারদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বলল, তাহলে তো খুব উত্তম হবে। বোন তুই যদি আমার এই ইচ্ছা পুরো করে দিস তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাই। হোলিকা খুব সুন্দর কাঠের মঞ্চ বানিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে চেপে ধরে বসে গেছে। অসুররা ভালো করে ঘি তেল দিয়ে মারায় আগুন লাগিয়ে দিয়েছে।
চারদিক দিয়ে মানুষের ভিড় লেগে গেছে, কেন সবাই দেখতে চায়। এই সংসারের মধ্যে এমন তো আজ পর্যন্ত কাউকে দেখা যায়নি যে আগুন দিয়ে জ্বলে না। একবার দেখি। দেখতে দেখতে মহারাজ প্রহ্লাদ তো সেখানে বসে শুধু হরিনাম স্মরণ করছেন। কেন? প্রহ্লাদ জানেন যে মারনে वाला है भगवान, बचाने वाला भी भगवान। রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। প্রহ্লাদ সেখানেও বসে একমাত্র গোবিন্দকে স্মরণ করছেন। দেখতেই দেখতে মহারাজ সেই অগ্নি প্রহ্লাদের জন্য একদম চন্দনের মতন শীতল হয়ে গেল, কিন্তু হোলিকার শরীরে ধাও ধাও করে জ্বলতে লেগেছে। জোরে জোরে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। অসুররা ভাবছে বোধহয় প্রহ্লাদ চেঁচাচ্ছে বলে আরো বেশি করে আগুন দাও, আরো ঘি দাও, আরো তেল দাও। দেখতেই দেখতে হোলিকা জ্বলে পুড়ে গোবিন্দায় নমো নমঃ। যখনই মহারাজ অগ্নি শান্ত হয়েছে, সবাই দেখছেন যে হোলিকার বেরোচ্ছে না। কি ব্যাপার, কোথায় গেল পিসি? পিসি 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 থাকলে তো থাকবে, পিসি তো মহারাজ একদম চূর্ণ হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। যখনই ছাই সরিয়েছে সামনে, একদম প্রহ্লাদকে দেখে তো সব ভয় পেয়ে গেছে, অসুররা দৌড়ে পালিয়েছে হিরণ্যকশিপুর কাছে। বাকি যত ভক্তরা ছিল তাদের মনে এত আনন্দ হয়েছে, তারা সবাই কি করলেন, সেই ছাই নিয়ে উড়াতে আরম্ভ করলেন, একজন আরেকজনকে মাখামাখি করে দিব্য আনন্দ উৎসব করেছেন। আর সেই দিন থেকেই এই হোলিকা উৎসব, হোলির উৎসব আরম্ভ হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। কেউ হিরণ্যকশিপুকে বলল, তোমার এই পুত্র খুব বলবান, তাকে এইভাবে তো তুমি মারতে পারবে না, একটি কাজ করো, তাকে গুরুকুলে পাঠিয়ে দাও। আবার আস্তে আস্তে যখন বড় হবে, এই অসুর বিদ্যা শিখতে শিখতে হয়তো সব ভুলে যাবে। তাই হোক, আবার বিদ্যালয়ে পাঠালেন। গুরুরা এবার প্রহ্লাদকে বলছেন, দেখো বাবা প্রহ্লাদ, এইবার যদি তোমার পিতার সামনে তুমি হরিনাম নিয়েছো, তাহলে তোমার পিতা তোমাকে পরে মারবে, আগে আমাদেরকে মেরে দেবে। প্রহ্লাদ বললেন, ঠিক আছে গুরুদেব, তাহলে আর নেব না। একদিন সেই গুরুরা যজমানের ঘরে পুজো করতে যাবে, বিচার করলেন আজকে বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যাওয়া উচিত। প্রহ্লাদ তো হলেন রাজপুত্র, রাজার পুত্র, রাজকুমার, তার থেকে উত্তম আর কে হবে। প্রহ্লাদের উপরে দায়িত্ব দিয়ে গেলেন, বাবা প্রহ্লাদ, আমরা বিকেল পর্যন্ত ফিরে আসবো, তুমি একটু বিদ্যালয়টা দেখবে, কেউ যেন কোনো বদমাশি না করে। সবাইকে বলে দিয়েছে প্রহ্লাদ যা বলবে তাই শুনবে। গুরুদেবরা তো চলে গেলেন, প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ, গুরুরা বলে দিয়ে গেছে প্রহ্লাদ যা বলবে তাই শুনবে, তার মানে আজকে আমি যা বলবো বাচ্চারাও তাই শুনবে। প্রহ্লাদ কি করলেন, সব অসুর বাচ্চাদেরকে ডেকে নিলেন, চলো চলো ভাই চলে আসো। কি বলে, আজকে লেখাপড়া হবে না, তাহলে বলে আজকে আমরা সবাই মিলে নতুন খেলা খেলবো। নতুন খেলা, খেলার নাম শুনেই তো সব মহারাজ দত্ত বালকদের আনন্দ বেড়ে গেল। বাচ্চাদেরকে যদি বলা হয় তোমাদের আজকে পড়া হবে না, সব খেলা হবে, তাহলে দেখো কি আনন্দ। সেই কি আনন্দ মহারাজ, সবাই মিলে সামনে এসে বসে গেছে। আচ্ছা প্রহ্লাদ, তাহলে কোন খেলা হবে? বলে আজকে আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেলবো। কোন কীর্তন? আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তনের খেলা খেলবো। সেই কি বলছিস প্রহ্লাদ, হরিনাম সংকীর্তন? এই হরিনাম শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। প্রহ্লাদ বললেন, আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না। তা আমাকে মারতে পারেনি, তোমাদেরকে কি করে মারবে? তাহলে বলে চিন্তা করো না, যেই হরি আমাকে বাঁচিয়েছে সেই হরি তোমাদেরকেও বাঁচাবে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে, আরে বলো না সবাই মিলে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। কিন্তু প্রহ্লাদ, আমরা শুনেছি এই হরিনাম নাকি বুড়ো বয়সে করা হয়, যখন বৃদ্ধ হয়ে যায়। প্রহ্লাদ বললেন, কে বলেছে? বলে না, অনেকে বলে। প্রহ্লাদ বলছেন, যারা বলে তারা হলেন মূর্খ। মনে রাখবে, ভগবত ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। কৌমারে আচরেৎ প্রাজ্ঞো ধর্মান ভাগবতানেহ দুর্লভম মানুষম জন্ম তদপ্য ধ্রুবমতদম। ভগবত ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল।
যার 9 হয়নি তার 90-তেও হয় না। মনে রাখবে, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে, তাই তো? প্রৌঢ়কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমযাতনার ত্রাসে। প্রেম সে বলো রাধে রাধে। বাল্যকালে তুমি যদি ভজন করো, ছোটবেলা থেকে যদি তুমি ভগবত আশ্রয় নিয়ে নাও, তখন দেখবে কৃষ্ণ ভক্তির একটা আলাদাই আনন্দ পাবে। প্রেম সে বলো রাধে। তার জন্য শৈশব অবস্থা, শিশু অবস্থা থেকে সন্তানের মধ্যে ভক্তির সঞ্চার করে দেবে, তাদের মধ্যে সংস্কার তৈরি করবে, তাদেরকে ভগবত ভক্তির পথে অগ্রসর করবে। তাহলে কি হবে, যখন বড় হবে না, বড় হওয়ার পরে তখন তারাও আর মনমানি করতে পারবে না। ছোটবেলা থেকে যে নিরামিষ খেয়ে এসেছে, ঠাকুরের প্রসাদ খেয়ে এসেছে, বড় হওয়ার পরে তারপরে আর সেই মাথা মুন্ডুর মধ্যে কখনো ঢুকবে? ইচ্ছা হবে? মনে রাখবে, সেই সংস্কার বাল্যকাল থেকেই আপনাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা, আমরা কি করি, ছোটবেলায় যখন বাচ্চারা ছোট থাকে তখন আমরা মনে করি যে এখন যদি ওদেরকে এই লাইনে দিয়ে দিই তাহলে কত সমস্যা হবে। কিন্তু বড় হয়ে যখন মহারাজ তাদের ঘাড় মোটা হয়ে যায়, তারপরে যখন তুমি উপদেশ করো, বাবা এইটা করবে না, বাবা এইটা করবে, তখন যখন তারা পাত্তা দেয় না, তখন মনে কষ্ট হয়, তখন মনে কষ্ট হয় যে ছেলে মেয়ে কথা শুনছে না, ছেলে মেয়ে ঠিক মতন চলছে না, কোনো সংস্কার তারা নিতে চায় না। মনে রাখবে, সংস্কার বড় হলে দেওয়া অত সহজ নয়, সংস্কার বাল্যকাল থেকেই আরম্ভ করতে হয়। বৃক্ষকে বাল্যকালে তরুণ অবস্থায় তুমি যেই দিকে মোড় দেবে, সে সেদিকেই ঘুরে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। বাল্যকালে ভগবত ভজন যত আনন্দে হয়, যত উমঙ্গে হয়, যত প্রীতি, যত প্রেমের সঙ্গে হয়, বড় হলে সেটা হয় না। ছোট বাচ্চা দেখবে যখন কীর্তন হয়, নাম হয়, দেখবে খুব করে নাচে, আনন্দ করে, তাদের না কোনো ঘৃণা থাকে, না লজ্জা থাকে, না কোনো ভয় থাকে। যখন বড় হয়ে যায় তখন দেখবে লজ্জাও হয়, ঘৃণাও হয়, ভয় হয়। আর মনে রাখবে, ঘৃণা, লজ্জা, ভয় এই তিন থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে প্রহ্লাদ, আমাদেরকে কি করা উচিত? বলে তোমাদেরকে এখন থেকেই ভজন করা উচিত। এই বাল্যকাল থেকে অভ্যাস করলে বুড়োকাল পর্যন্ত সে অভ্যাস থেকে যাবে, না হলে বৃদ্ধকালে কিন্তু মুখ থেকে হরিনাম বেরোতে চায় না। মানুষ যখন বুড়ো হয় না, তখন সংসারের চিন্তা আরো বেশি বেড়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে প্রহ্লাদ কি করে ভজন করব? বলে আগে আগে আমি গাইব, পিছনে পিছনে তোমরা গাইবে। শ্রী প্রহ্লাদ মহারাজ ভজন আরম্ভ করলেন, তাহলে আমরা কি করে বাকি থাকি? শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। সবাই তো হাত উপরে করে তালির সেবা করে গাইবে। লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, वेंकट नारायण नारायण नारायण, वेंकट नारायण नारायण नारायण। श्री राम है। हरि बोल।
राम वेंकट नारायण 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 वेंकट नारायण 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 वेंकट नारायण 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 वेंकट नारायण 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 तिरुपति नारायण 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 तिरुपति नारायण 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 तिरुपति नारायण 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 तिरुपति नारायण 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 रंग नारायण 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 रंग नारायण 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 हरिवो श्री राधे रंग नारायण 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 रंग नारायण 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 रंग नारायण 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 बद्री नारायण 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 वंदे नारायण 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 बद्री नारायण 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 वंदे नारायण 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 रुद्र नारायण 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 गोविंद नारायण 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 रुद्र नारायण 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 रुद्र नारायण 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 रुद्र नारायण 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 गोविंद नारायण 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 गोविंद नारायण 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 भजमन नारायण 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 गाइए भजमन नारायण 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 भजमन नारायण 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 श्रीमन नारायण 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 भजमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 जय नारायण আমাদের মধ্যে পরম পূজ্য শ্রী বানেশ্বরানন্দ মহারাজজি উপস্থিত হয়েছেন। ওনার শ্রীচরণে কোটি কোটি বন্দন। श्रीमन नारायण 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 गाइए